আসসালামু আলাইকুম। কয়রা সাংবাদিক ফোরাম মূলত সুন্দরবন কেন্দ্রিক এবং আমাদের কয়রা উপজেলা, খুলনা জেলা, সাতক্ষীরা জেলা এই এলাকা কেন্দ্রিক একটা সংবাদ মাধ্যম। আপনারা দেখে থাকবেন, আমরা কিন্তু এই অঞ্চলে কোনো ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে ব্রেকিং নিউজ প্রচার করে থাকি। আমাদের মূল উদ্দেশ্যটা হলো সংবাদটা ওঠাই ধরা, প্রথমে ব্রেকিং নিউজের মাধ্যমে। তারপরে এটা ডিপেন্ড করে হলো যে সংবাদটা যদি খুব বড় ধরনের হয়, সেক্ষেত্রে আমরা পত্রিকায় নিউজ করি। অন্যথায় এই সংবাদ আমরা শুধুমাত্র আমাদের পেজে দিয়ে থাকি। কিন্তু ইদানিং আমাদের যে একটা প্রতিপক্ষ বলা যেতে পারে, তারা আমাদের বিভিন্ন কাজে ঈর্ষান্বিত হয়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। রিসেন্টলি আমি নিজেও জিডি করেছি। তারপরে আমরা আমাদের যারা সদস্য আছে তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে একটা দলের ট্যাগ দেওয়া হচ্ছে এবং মারধর করার হুমকি দিচ্ছে। মূলত আমাদের সাথে যে প্রায় 27 জন সাংবাদিক আছেন, তো এই 27 জন আমরা কখনো যে বিভিন্ন দপ্তর বলেন উপজেলা পরিষদের, এগুলোতে আমরা যাই না। আমাদের সংবাদের তথ্যের জন্য আমাদের ফোন কল মাধ্যমে অথবা সরজমিন কোনো তদন্ত দরকার হলে আমরা সেখানে যাই, আমাদের সাংবাদিকরা ফিল্ডে যায়। আদারওয়াইজ কোথাও যায় না, গিয়ে বসে থাকে না। তো বর্তমান আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে আমরা একটা বিষয় নিয়ে নিউজ করছিলাম এখান থেকে 3 মাস আগে, ওইটাই আমাদের কপাল পড়ছে। ওই নিউজটা করার ফলে সেই সময় অন্যরা এই নিউজটা করার সাহস দেখায়নি, আমরা করে ফেলছিলাম। তারপরে যত ঝামেলা চলে আসছে। তো ওই সিন্ডিকেটের বিরুদ্ধে নিউজটা করাই বা আমরা সেই নিউজগুলো তুলে ধরাই, আমরা সেই সময় থেকে তাদের রোষানলে পড়েছি আর কি। তো আমরা কয়রা সাংবাদিক ফোরামের মাধ্যমে প্রতিনিয়ত কয়রা উপজেলা এবং কয়রার যে আশপাশের উপজেলা এবং সুন্দরবন কেন্দ্রিক সংবাদগুলো আপনাদেরকে দ্রুত, আমাদের যারা সাংবাদিক আছে তারা দ্রুত শেয়ার করে, তারা দ্রুত আপনাদেরকে আপডেট দেয়। এখন আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে, আমাদের কয়েকটা থ্রেট করা হচ্ছে এই কারণে, এবং আমাদের কয়েকজন সাংবাদিককে চাঁদাবাজি মামলায় ফাঁসানোর চেষ্টা করছে আর কি, হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু আসলে কোনো প্রমাণ নেই যে আমরা কারো কাছে চাঁদা চেয়েছি বা চাঁদা দাবি করেছি, এমন কিছু না। জাস্ট ঈর্ষান্বিত হয়ে আমাদের কাজে ঈর্ষান্বিত হয়ে আমাদেরকে থামতে বলছে, আমাদেরকে স্টপ হয়ে যেতে বলছে। কিন্তু সাংবাদিকদের কলম তো কখনো থামার নয়, যতই ভয় দেখাক আমাদের কলম চলবে। আমাদের আজকে একজন সাংবাদিকও আমাকে কল দিয়ে বলছে সে যেতে পারছে না রাস্তায়, তাকেও থ্রেট করছে বারবার। তো এইগুলো আসলে ঠিক নয়। সাংবাদিকদের কাজ সংবাদ সংগ্রহ করা, সেগুলো পরিবেশন করা, কিন্তু তাদেরকে যদি প্রতিনিয়ত থ্রেট করা হয়, হুমকি দেওয়া হয়, এটা অবশ্য শুভকর কিছু নয়। তো আপনারা যারা কয়রা সাংবাদিক ফোরামকে ভালোবাসেন, আমাদের যারা পাঠক আছেন, দর্শক আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তারা জেনে রাখুন যে আমরা
কয়রার জন্য অনেক ভালো ভালো কাজ করে থাকি, সেগুলো অন্য আরেক দিন আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন।